ওকে, সো রাম রাম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ধরনের হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো আজকের এই ভিডিওতে আপনারা নিজেদের ফটো দিয়ে কীভাবে এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। সো এই ভিডিও করার জন্য আপনাদেরকে একটাই মতো অ্যাপ্লিকেশন দরকার পড়বে, যার নাম হলো অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অথবা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যালাইটমোশন অ্যাপটিকে ডাউনলোড করার পর আপনারা অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করবেন। সো অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে থাকা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর এই ভিডিও ডিসক্রিপশানে দুটি প্রজেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, বিটমার্ক প্রজেক্ট এবং সেগ ইফেক্ট। দুটি প্রজেক্টের মধ্যে প্রথমে আপনারা বিটমার্ক প্রজেক্টকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে সাইড দেখতে পাচ্ছেন বাম সাইডে একটি আইস অপশান অফ আছে, তো এটিকে এনেবল করবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে এসেছে। সো এরপরে আপনারা এটিকে ধরবেন, লেয়ারটিকে ধরে বাসনে ক্লিক করে কপি লেয়ার করবেন। করার পর চলে আসবেন 3.15 সেকেন্ডে। এখানে আসার পর বাক্সনে ক্লিক করে পেস্ট লেয়ার করবেন, দিয়ে আপনারা চলে আসবেন এইদিকে লেয়ারটি ক্লিক করবেন। টাইমার অপশানে ক্লিক করে সাইডটিকে আপনারা বড় করে নেবেন। এরপর এই যে ভেতরের লেখাটি আছে এটিকে চেঞ্জ করার জন্য গ্রুপ লেয়ারে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইমোজিটিকে চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করবেন, এডিট টেক্সটে ক্লিক করে ইমোজিটিকে এমনভাবে কাট করবেন, দিয়ে আপনারা এখানে একটি ইমোজি সেট করবেন। সেট করার পর ব্যাক চলে আসবেন। এরপর হুইসিং ইউএ যে আছে এটিকে চেঞ্জ করতে হবে, তখন লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করবেন, দিয়ে এটিকে আপনারা এমনভাবে কাট করবেন, দিয়ে আপনারা এখানে হ্যাপি বার্থডে লিখে দেবেন। তো এখানে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। এরপর এটিকে ক্লিক করবেন, দিয়ে নিচেরটাকেও আপনারা কাট করে হ্যাপি বার্থডে লিখে দেবেন। সো হ্যাপি বার্থডে করার পর এই প্রসেসে ব্যাক চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে এসেছে। এরপর আবার ধরবেন, এরপর আপনার চলে আসবেন 6.29 সেকেন্ডে। এখানে আসার পর বক্সে ক্লিক করে পেস্ট লেয়ার করবেন, দিয়ে আপনার চলে আসবেন এদিকে 10.6 সেকেন্ডে এসে টাইমার অপশানে ক্লিক করে এটিকে কাট করবেন। যে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আবার লেয়ারটি ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করবেন, দিয়ে এটিকে চেঞ্জ করতে হবে। তো ইমেজি লেয়ারটিকে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করে ইমেজিটিকে কাট করবেন এবং এটিকে আবার একটি ইমোজি এখানে লাগিয়ে দেবেন। তো এখানে এই ইমোজিটি আমি লাগিয়ে দিচ্ছি। সো এরপরে হুইসিং ইউএ ক্লিক করবেন এবং এখানে মেরি জান এটা থাকবে, তো এখানে করে দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছেন এর উপরে যে লেয়ারটি, তো উপরের লেয়ারও সেমভাবে এই লেখাটা থাকবে। তো হয়ে গেছে। এরপর আপনারা ব্যাকে আসবেন। ব্যাক আসার পরে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপরে চলে আসবেন 10.6 বিটমার্কে, বক্সে ক্লিক করে পেস্ট লেয়ার করবেন। করার পর আপনারা চলে আসবেন এদিকে লেয়ারটিকে ধরবেন এবং চলে আসবেন 16.13 সেকেন্ডের। আসার পর টাইমার অপশানে ক্লিক করে সাইডটিকে বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর এই লেয়ারে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন, দিয়ে ইমোজি লেয়ারে ক্লিক করে এডিট ক্লিক করে এটিকে কাট করবেন এবং অন্য একটি ইমোজি এখানে লাগিয়ে দেবেন। দিয়ে উইসিং ইউজি আছে এটিকে আপনারা সেমভাবে আবার কাট করবেন। গড ব্লেস ইউ লিখে দিতে হবে, এখানে গড ব্লেস ইউ লিখে দিচ্ছি। সো এখানে গড ব্লেস ইউ লিখে দিয়েছি। তো এটিকে আপনারা কম সময়ের মধ্যে করার জন্য এটিকে কপি করলাম। কপি করার পরে উইসিং ইউকে এমনভাবে কাট করলাম। কাট করার পর এটিকে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপর ব্যাক চলে আসবেন, দেখতে পাচ্ছেন কমপ্লিট। এরপর আপনাদের এখান থেকে একটি সেভ নিয়ে নিতে হবে, তার জন্য নিজেরা প্লাস এনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পছন্দ মতো একটা সেভ নিয়ে নেবেন, দিয়ে সেভ অপশানে ক্লিক করে ফিল কমার্সি এরিয়া ক্লিক করবেন, দিয়ে কালার ফিল্ডে ক্লিক করে ব্ল্যাক করবেন, দিয়ে ব্লেন্ডিং অপাসিটি ক্লিক করে লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিন করবেন, দিয়ে ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে সার্চ করে নেবেন SIM বলে। সার্চ করে নিলে প্রথমে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে ক্লিক করবেন, দিয়ে জেডে ক্লিক করবেন। জেডে ক্লিক করার পর এদিকে একটি কি অ্যাড করবেন, এদিকে একটি কি অ্যাড করলেন। এরপর এইরকম রাখবেন 50 এবং আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি। তো চলে আসবেন 16.13 সেকেন্ডে। এখানে আসার পর আপনারা চলে আসবেন এই জেডের এদিকে আপনারা করে রাখবেন 800। ওকে,
800 করার পর আপনারা একবার দেখে নেবেন। তো এরপরে আপনারা এই স্কেলটিকে ধরে করে রাখবেন 1.15 করার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপরে যে সাইজটি থাকবে, তো সাইজটি আপনারা চাইলে বড় করে রাখতে পারেন। তো এখানে আমি 200 করে রেখেছি। এরপর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আপনাদের এখান থেকে ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। সো ফটোগুলি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ফটোগুলি লাগানোর জন্য নিজেরা প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, এখান থেকে অনেকগুলি ফটো পেয়ে যাবেন। সো ফটোগুলিকে লাগানোর জন্য এখানে একটি ফটোকে সিলেক্ট করবেন। সো ফটোকে সিলেক্ট করার পর উপরে থ্রি অপশানে ক্লিক করে ফিল কম্পোজ এরিয়া ক্লিক করবেন, দিয়ে একবার এতে ক্লিক করে কাট করবেন। আবার নিচে প্লাস চিহ্নে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, এখান থেকে আবার একটি ফটো সিলেক্ট করবেন। সো ফটো সিলেক্ট করার পর থ্রি অপশানে ক্লিক করে ফিল কম্পোজ এরিয়া ক্লিক করবেন, দিয়ে আরতে ক্লিক করে একবার কাট করবেন। সো এমনভাবে কিন্তু আপনাদের ফটোগুলো লাগিয়ে দিতে হবে 28.1 সেকেন্ড, এতটা পর্যন্ত আপনারা ফটোগুলো লাগিয়ে দিতে হবে। এরপর আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন। সো এরপরে আপনার সেভ রিপোর্টটি দেখতে পাচ্ছেন। সো সেভ রিপোর্টটি ওপেন করবেন। সো ওপেন করার পর ফার্স্ট ইফেক্টটি দেখতে পাচ্ছেন, ফার্স্ট ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে কপি পেস্ট করে আপনারা এই রিপোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে এখানে রিপোর্টটি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে যে এই যে লেয়ারটি, তো প্রথমে আপনাদের বলা নেই, তো এই লেয়ারটিকে ধরে আপনারা প্রথমে নিচের দিকে করে দেবেন যাতে এই লেয়ারের নিচে সবগুলি থাকে। তো হয়ে গেছে। সো এটি যদি উপরেও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তবে নিচে রাখলেই সব থেকে ভালো হয়। তো নিচের দিকে রাখবেন। এরপরে আপনারা চলে আসবেন ফটো লেয়ারে। তো আসার পর চলে আসবেন 16.13 বিট মার্কে। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি এখানে পেস্ট করা হয়ে গেছে। এরপর পরের ফটোতে আপনারা এই সেমভাবে দুটি ইফেক্টে পেস্ট করে দেবেন। দুটি ফটোতে ইফেক্টটি পেস্ট করার পর আপনারা চলে আসবেন, দুটি ফটো বাদ দিয়ে আবার এখানে দুটি ফটোতে ইফেক্টটি পেস্ট করতে হবে। সো দুটি ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। এরপর আবার দুটি ফটো বাদ দিয়ে আবার চলে আসবেন 23.9 বিট মার্কে। এখানেও আবার সেম রয়েছে, দুটি ফটোতে ইফেক্টটি পেস্ট করতে হবে। সো এখানে দুটি ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। করার পর দুটি ফটো এখানে বাদ দিয়ে আবার চলে আসবেন 26.22-এ। এখানে আসার পর সেম রয়েছে, দুটি ফটোতে আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। এরপর পরের যে ফটোটি শেষের ফটো, তো শেষের ফটোতে আপনারা সেম রয়েছে ইফেক্টটি পেস্ট করবেন। এরপর আপনারা এই ফটোতে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই পেপারটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর চলে আসবেন সেকেন্ড ফটো লেয়ারে। তো সেকেন্ড ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন, দিয়ে বিনয়টিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা এই পড় দেখতে পাচ্ছেন একেবারে এদিকে চলে আসবেন 18.14 যে বিট মার্ক, 18.4-এর যে বিট মার্ক, এইখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা চলে আসবেন দুটি ফটো লেয়ারের পরে, তিনটি ফটো লেয়ারের পরে আপনারা চলে আসবেন 21.16 বিট মার্কে। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন তিনটি ফটো লেয়ারের পরে 25.1-এর বিট মার্ক। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে সেই পেপারটিকে ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন 3 নম্বর ইফেক্টে। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা অপশানে কপি পেস্ট করবেন। করার পর আপনারা ইফেক্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনাফটিকে ওপেন করবেন। সো বিনাফটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে। আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন 19.1-এর যে বিট মার্ক, এখানে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেই অপশানে পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা চলে আসবেন এদিকে 22.13-এর যে বিট মার্ক, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপরে আপনারা চলে আসবেন 25.26-এর যে বিট মার্ক, এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিলে দেখতে পাচ্ছেন ইফেক্টটি এখানে লাগানো হয়ে গেছে। সো এরপরে আপনাদের এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে। সেই পিএনজিটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেই পিএনজিটিকে লাগানোর জন্য আপনারা চলে আসবেন 16.13-এর যে বিট মার্ক, এখানে আসার পর নিজেরা প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। কোন ফাইলে আপনাদের সেই পিএনজিটি আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সেই পিএনজিটিকে অ্যাড করবেন। পিএনজিটিকে লাগানোর পরে মোমেন্ট অপশনে ক্লিক করে পিএনজিটির সাইডে আবার নিচে দিয়ে করে দেবেন, এবং নিচের দিকে নিয়ে আসার পরে সাইডে আপনারা ঠিকভাবে কাস্টমাইজ করে মিডলে নিয়ে আসবেন।
দেওয়ার পরে একেবারে শেষের দিকে যাবেন, দিয়ে পিএনজিটি ক্লিক করে বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন পিএনজিটি এখানে লাগানো হয়ে গেছে। সেই সঙ্গে এই ভিডিওটি করা কমপ্লিট। সো এই ভিডিওটিকে এবার গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্সের অপশানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দিলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করবেন। তো চলুন আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।